প্রথমেই সবাইকে জানাই দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা ছিল ষষ্ঠীর দিন রাত্রিবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম, ওইটারই ভিডিও। আমি চেষ্টা করব ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিনের ভিডিও শেয়ার করার। এখন সন্ধ্যা 8:30টার মতো বাজে, তো আমরা সবাই ভাবতেছি যে এখন পূজা মণ্ডপে একটু যাব। তো এই জন্যই আমরা এখন রেডি হয়ে নিছি, যাব আমি, মেজদি আর আমার মাসি শাশুড়ি করে যা 3জন যাব। এই তো এখন রেডি হয়ে নিচে নেমে পড়লাম, আর নিচে নেমে এক দিদির সাথে দেখা হয়ে গেল। তো আমরা এখানে দাঁড়িয়ে একটু কথাবার্তা বললাম, অনেক মজা করলাম, একটু ভিডিও করলাম। এখানে আমাদের পাড়ার পুজো মণ্ডপটা দেখে এখান থেকে বেরিয়ে পড়লাম। একটু সামনে রাম ঠাকুর আশ্রমের মন্দির, ওইখানে যাব, ওইখানের পুজোটা দেখবো। আজকে ষষ্ঠী পুজোর রাতেও বেশ অনেক মানুষই হয়েছে, অনেকেই পুজো দেখতে বের হয়েছে। তবে কালকে থেকে রাস্তায় অনেক ভিড় থাকবে, অনেক মানুষই বের হবে। এই তো এখন এসে পড়লাম, এই তো রাম ঠাকুর আশ্রমে। এখানের প্রতিমাটা প্রত্যেক বছরই খুব সুন্দর হয়। এখানে একটু ভিড় ছিল, অনেক লোকজনই ছিল এখানে। এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে। এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে সবাই একই রকম শাড়ি পরছে, সবাইকে অনেক সুন্দর লাগতেছে। সবাই একসাথে মায়ের সামনে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমিও ভাবলাম ওদেরকে একটু ভিডিও করে নিই। তো এখানে কয়েকটা ছবি তুলে নিলাম, তারপর একটু ভিডিও করে নিলাম। এখন চলে যাব আমাদের পাড়ার আরেকটা পুজোতে। আজকে এমনিতে একটু বের হলাম মাকে দর্শন করার জন্য, ঘোরাঘুরি করার কোনো প্ল্যান নেই, এমনিতে কয়েকটা পাড়ার পুজো দেখবো। প্রথমে আমাদের ব্যানেস ক্লাবের পুজোটা দেখলাম, তারপর চলে গেলাম রাম ঠাকুর আশ্রমে। তারপর আমাদের পাড়ার আরেকটা পুজো আছে, ওইটা দেখেই চলে যাব বাসায়। তো এখানে আমার একজন প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল, তার সাথে একটু ভিডিও করে নিলাম। এখান থেকে বেরিয়ে পড়লাম আরেকটা পুজো দেখার জন্য। তারপর আবার চলে যাব রাম ঠাকুর আশ্রমে, ওইখানে নাকি মাকে বরণ করা হবে, তারপর প্রদীপ প্রজ্বলন করা হবে। এই পূজাটা দেখে আবার বেরিয়ে পড়বো রাম ঠাকুর আশ্রমে। এখানে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে আবার গানের প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, এই তো ছোট ছোট বাচ্চারা গান গাইতেছে। আসলে পুজোতে এরকম কোনো প্রোগ্রাম থাকলে ভালোই লাগে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়লাম রাম ঠাকুর আশ্রমে যাব। এসেই দেখি ঠাকুর মশাই মাকে বরণ করে নিচ্ছে। আজকের দিনটা মায়ের আশীর্বাদে অনেক ভালোই কেটেছে। মায়ের কাছে প্রার্থনা করি সবার দিনটি যেন ভালো হয়, শুভ হয়। তো এখানে আবার সবাই মিলে এখানে মাকে প্রদীপ প্রজ্বলন করতেছে, মাকে প্রদীপ দেখাইতেছে। ষষ্ঠীর সন্ধ্যা সময়টা আমাদের এভাবেই কেটেছে। যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করলাম। জানি না ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে। দেখা হবে আবার তোমাদের সাথে সপ্তমীর ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবে।